আসসালামু আলাইকুম, আমি রাফতিয়া নূর। আজকে আমি আপনাদের সাথে ইউনিক একটা রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি নিয়েছি কচুর ফুফা আর কচুর টিকি। হ্যাঁ, চট্টগ্রাম ভাষায় এগুলোকে কচুর ফুফা আর কচুর টিকি বলে। সো এখন আমি কচুর ফুফা আর কচুর টিকিগুলোকে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন। তারপর এর মধ্যে দিয়ে দিব 2টা মাঝারি সাইজের রসুন কুচি, আর দিয়ে দিব হাফ চা চামচ মশলার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন আর কিছুই দিব না, জাস্ট একটা ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে দিব। চুলা কিন্তু থাকবে মিডিয়াম হিটে। তারপর কচুর ফুফাগুলো যদি সিদ্ধ হয়ে আসে তার মধ্যে দিয়ে দিতে হবে লবণ। সো আমার কচুর ফুফাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি কিন্তু আগে এখানে লবণ দিই নাই। আপনারা চাইলে মশলার সাথেও আগে লবণ অ্যাড করতে পারেন, আবার আমার মতো ফুফা সিদ্ধ হয়ে এলেই তখনও অ্যাড করতে পারেন। তারপর লবণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর কচুর ফুফাগুলো একেবারে সিদ্ধ হতে হতে যখন একেবারে গলে যাবে তখন আপনারা চুলাটা অফ করে দিবেন। এক্ষেত্রে আপনারা চাইলে ডাল গুঁড় নিয়ে ইউজ করতে পারেন। এদিকে আমি একটা বাড়িতে পেঁয়াজ রসুন কুচি, 4টার মতো এলাচ আর 3 টুকরো দারুচিনি নিয়ে নিয়েছি। আর চুলা ওপেন করে আরেকটা হাঁড়ি দিয়ে দিয়েছি। আর হাঁড়ি গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর তেল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি, তেজপাতা, দারুচিনি আর এলাচিগুলোকে। তারপর তেলের সাথে সবগুলোকে ভালো করে মিক্স করে নিব। পেঁয়াজ রসুনগুলো একটু সিদ্ধ হয়ে এলে তার মধ্যে আমি আবার দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মশলার গুঁড়া। এবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করে একটু কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে যখন তেলগুলো উপরের দিকে বেশি উঠবে তখন গলে যাওয়া কচুর ফুফাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। কচুর ফুফা সিদ্ধ হওয়ার সময় যদি কচুর ফুফাগুলো সম্পূর্ণ গলে না যায় তাহলে রেসিপিটা কিন্তু দেখতেও সুন্দর লাগে না আর খেতেও মজা লাগে না। তাই অবশ্যই কচুর ফুফাগুলো সিদ্ধ করার সময় লক্ষ্য রাখবেন যাতে কচুর ফুফাগুলো গলে যায়। শেষে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মেশানোর পর চুলা লো হিটে রেখে রান্না করতে হবে। এক্ষেত্রে কিছুক্ষণ পরপর নাড়তে হবে যাতে করে হাঁড়ির সাথে লেগে না যায়। 5 মিনিট লো হিটে রান্না হওয়ার পর এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। কচু, কচুর ফুফা, এমনকি কচু জাতীয় সব খাবার খেলেই গলা চুলকানোর সম্ভাবনা থাকে। তাই এই গলা চুলকানোর সম্ভাবনাটা এড়াতে সব কচুর রেসিপিতেই লেবুর রস ইউজ করা হয়। সো তাই এখানে আমি দিয়ে দিয়েছি লেবুর রস। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই কচুর ফুফার রেসিপিটা এতই মজা, কি বলবো, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। একটা সময় এই রেসিপিটাকে আমি অ্যাভয়েড করতাম, বাট এখন তো এটা আমার ফেভারিট খাবারগুলোর মধ্যে অন্যতম। সো কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা? রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সামান্য লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবই আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।